ছোট্ট বন্ধুরা, আবার অঙ্কের কাজ নিয়ে বসে পড়ি। আজ 102 পৃষ্ঠাতে একদম নতুন ধরনের অঙ্কগুলো আমরা করতে যাচ্ছি। সে বিষয়ে কাজ শুরু করার আগে তোমাদের পুরনো কথাগুলো একটু মনে করিয়ে দেই। আমরা টানা বেশ কিছুদিন কিন্তু কর্মপত্র, ভিডিও ইত্যাদি দিয়ে খাতার মধ্যে, বইয়ের মধ্যে গুণের নামতা শেখার পরে 11 ঘর থেকে 20 ঘরের নামতা শেখার পরে আমরা প্রচুর গুণ এবং ভাগ অঙ্ক করেছি। আমি সব পৃষ্ঠাই করিনি, কিছু কিছু দু একটা করে পৃষ্ঠা মাঝখানে বাদ দিয়েছি, যেগুলো একই রকমের গুণ এবং ভাগ অঙ্ক আছে। আমি বলেও দিয়েছিলাম ওগুলো তোমরা আগের ভিডিওগুলো বা আগের খাতার বইয়ের অঙ্কগুলো দেখে নিয়ে ওই অঙ্কগুলো করবে। অসুবিধা হতেই পারে এবং বলেছি অসুবিধা হলে তোমরা এখানে পোস্ট করবে। আজকে আমরা একটা নতুন ধরনের অঙ্কের কাজে যাচ্ছি, একদম নতুন ধরনের অঙ্কের কাজ। সেই কাজ সাথে যাওয়ার আগে, বইয়ের কাজ শুরু করার আগে আমি একটা কাজ তোমাদের দেখাতে চাইছি, সেই জিনিসটা তোমরা একটু দেখো। দেখো, আমার কাছে একটা ছোটো সাদা কাগজ রয়েছে, এই সাদা কাগজটাকে আমি সমান দুই ভাজে ভাঁজ করব, সমান দুই ভাগ করবো। একটা কাগজ, এই যে একটা কাগজ আমার কাছে, এই একটা কাগজকে সমান দুই ভাগে ভাগ করব কিন্তু সমান দুই ভাগে ভাগ করব। কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এই হাতের কাগজটাকে আমি সমান দুই ভাগে ভাগ করছি। ক্যামেরার জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে, দেখে নাও। একটা কাগজকে আমি সমান দুই ভাগে ভাগ করেছি। এই যে, আচ্ছা, ভাগ করলাম। এটা ছিঁড়ি এখানে। একটা কাগজ প্রথমে ছিল একটা গোটা টুকরা, একটা কি ছিল? একটা। এই এখান থেকে দেখি, প্রথমে হলো একটা কাগজ। কথা এলাম, অঙ্কে আমরা এই এককে কী করে লিখি? তাই তো, ঠিক লিখেছি তো। কাঠি দিয়ে দাগ দিলে ওখানে দাগ দেবো, যে কোনো একটা। এক মানে একটা দাগ, দুই মানে দুটো দাগ, তিন মানে তিনটা দাগ, ঠিক আছে? এখানে দেখো, আলাদা দুটো কাগজ নয় কিন্তু, ওই যেটা প্রথমে একটা কাগজ ছিল সেটাকে আমি সমান দুই ভাগে ভাগ করেছিলাম। আচ্ছা, দেখতে অসুবিধা হচ্ছে, আমি কাগজটা আরও ছোটো করে নিই তোমাদের বোঝার সুবিধার জন্য। এই যে নিলাম একটা কাগজ, দেখো এখন দেখা যাচ্ছে তো, একটা কাগজ নিয়েছি, এই একটাই কাগজ, তার নাম লিখেছি একটা কাগজ এক। এই একটা কাগজকে আমি সমান দুই ভাগে ভাগ করব, ভাঁজ করব কিন্তু সমান হতে হবে, এই কথা মাথা রাখবে বারবার, সমান দুই ভাগে। এই কদিন এখন থেকে আমরা যে অঙ্কগুলো করবো সেখানে সমান ভাগে ভাগ, এই শব্দটা মাথায় রাখতে হবে, যে সমান। দেখো, সমান করেছি, এদিকেও যা আছে ভাঁজটা, এদিকেও তাই আছে, সমান দুই ভাজে ভাঁজ করে নিয়েছি। এটা দাগও দিয়ে দিই তোমাদের সুবিধার জন্য। ছিল একটা গোটা, এখানে কি ছিল? এই একটা গোটা কাগজ, এই একটা। এখানে কি হলো? সমান দুই ভাগে ভাগ হলো। তার এই একটা অংশকে, এই অংশটাকে কি বলবো? আর এই অংশটাকে কি বলবো? এটাকে কি বলবো? এটাকে একটা দুটো না তো। এই যে ধরো আমি ছিঁড়েই দিচ্ছি, মনে করো ছিঁড়েই দিলাম, একটা গোটা অংশ ছিল, এই গোটা অংশটাকে আমি সমানভাবে ভাঁজ করেছি এবং সমান দুই ভাগে ভাগ করে নিলাম। কটা টুকরা পেলাম? ওই একটার দুটো টুকরো হলো, গোটা তো নেই এখন আর, কাগজটা আগে গোটা ছিল, এই যে গোটা এক ছিল। এবার আমি সমান দুই ভাগে ভাগ করে এই একটা টুকরা করেছি, এটা হচ্ছে সমান দুই ভাগের এক অংশ।
সমান 2 ভাগের 1 ভাগ, তাই না? সমান 2 ভাগের 1 ভাগ না এটা? এই এককে যদি 1 বলে আর এই সমান 2 ভাগের 1 ভাগকে কি বলবো? একে অঙ্কের ভাষায় কিভাবে লিখব? একে অঙ্কের ভাষায় লিখব আমরা এই সমান, এই 2, এই ভাগের মানে এই সমান ভাগের দাগ, তার সমান 2 ভাগের কত অংশ? এটা 2 ভাগ করেছি, তার এটা কত অংশ? এই একটা অংশ না, এই যে 1 অংশ। এই গোটাটাকে বলেছে 1 আর এই টুকরোটাকে বলছে সমান 2 ভাগের 1 ভাগ বা 1 অংশ। এবং এই পরের টুকরোটাও হচ্ছে সমান 2 ভাগের 1 ভাগ বা অংশ। একেও লিখতে হয় সমান 2 ভাগের 1 অংশ। এই সমান কথাটা বলতেই হবে আমাকে। এবার বইয়ের পড়াতে চলে আসি। 102 পৃষ্ঠা, স্কুলে টিফিন খাই। বরুণ ও মালা বাঁকুড়া জেলার রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ওরা দুজনে চতুর্থ শ্রেণীর একই বিভাগে পড়ে। প্রতিদিন বরুণ ও মালা একসঙ্গে টিফিনে মিড ডে মিল খায়। আজ মালা একটি পাউরুটি একটি আপেল এনেছে। স্কুল ছুটির পর ওরা দুজনে প্রত্যেকে অর্ধেক করে পাউরুটি আপেল খায়। অর্ধেক কথা তো বাড়িতে বলি। একটা গোটা রুটিকে, একটা গোল রুটি, তাকে অর্ধেক করলাম। একটা বিস্কুট, তাকে ভেঙে অর্ধেক করলাম। একটা কেক, তাকে ভেঙে অর্ধেক করলাম। এই একটা টুকরো হলো, এই একটা টুকরো হলো। এগুলো আমরা বলি, সবসময় বলি। এবার অঙ্কে সেগুলো প্রকাশ করতে হবে। স্কুল ছুটির পরে ওরা ভাগ করে খাবে। ওরা গোটা জিনিসকে সমান 2 ভাগে ভাগ করে খাবে। সমান 2 ভাগে, এই কথাটা একটু আগে দেখলাম, দেখিয়ে দিয়েছি তোমাদের খাতাতে, কাগজে কলমে করে 2 ভাগে ভাগ করে খাবে। ওরা প্রত্যেকে অর্ধেক রুটি ও অর্ধেক আপেল খাবে। তো সেটা খেলো ওরা। এবার বুঝলাম অর্ধেক নেওয়া মানে গোটা জিনিসকে সমান 2 ভাগে ভাগ করে তার 1 ভাগ নেওয়া। এই যে এবার বুঝলাম, এইটুকু বোঝানোর জন্যই তোমাদের আমি এতক্ষণ কাগজ দিয়ে কেটে খাতার মধ্যে করিয়ে দিলাম ব্যাপারটা। এখন আশা করা যে বুঝতে পেরেছি। একটা গোটা জিনিস, যে কোনো একটা গোটা জিনিসকে আমরা 1, মুখে বলছি 1, অঙ্কের ভাষায় লিখছি 1, এটা 1। এবার তাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে তার একটা ভাগ নিলাম, এই ভাগটা নিলাম। এই ভাগটা হলো সমান, মুখে বলবো সমান, এই কথাটা সমান, সমান সমান, এই কথাটা বলবো। এখানে কিন্তু সমান, সমান সমান, এটা বলবো, এই কথাগুলো বলবো। সমান 2 ভাগের 1 অংশ, এটাও সমান 2, এটা ভাগের দাগ, 1 অংশ। একেই আমরা চলতি কথায় বলি অর্ধেক। অর্ধেক হতে গেলে কোনো একটা গোটা জিনিসকে সমান 2 ভাগে ভাগ করে তার একটা টুকরো নিলাম, আর বাকি যেটা পড়ে থাকলো সেটাও ওই সমান 2 ভাগেরই 1 অংশ। বোঝা গেছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এখানে কি বলেছে? এই সমান 2 ভাগের 1 অংশের মধ্যে এই অঙ্কে নতুন শব্দ আমাদের চিনতে হবে। এই কথাগুলো আমাদের পরবর্তী দিনগুলোতে অঙ্ক করার সময় বারবার লাগবে। এই দাগটাকে বলেছে স্যার ভাগের দাগ, এই দাগটাকে বলেছে ভাগের দাগ। গোটা অংশকে 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 100, 1000 যা কিছু আছে গোটা গোটা জিনিস সব, সেগুলো যখন আমরা টুকরো করে ফেলছি ভেঙে যাচ্ছে, ভাঙা অংশ হচ্ছে। একই অঙ্কের ভাষায় আমরা বলছি ভগ্নাংশ, ভাঙা অংশ, টুকরো অংশ। গোটা একটা জিনিসকে 2 ভাগ করলে অর্ধেক বলছি, তাকে অঙ্কের ভাষায় লিখছি সমান 2 ভাগের 1 অংশ বা সমান 2 ভাগের 1 ভাগ, যাই বলি না কেন। ঠিক আছে? এই ভগ্নাংশের মধ্যে এই যে 2 ভাগের 1 অংশ, 2 ভাগের অংশ, এখানে 1-এর একটা আলাদা নাম আছে, 2-এর একটা আলাদা নাম আছে। মানে 1-এর আলাদা বা 2-এর আলাদা না, মানে এই দাগের নিচের সংখ্যাগুলোর একটা নাম থাকে, দাগের উপরের সংখ্যাগুলোর একটা নাম থাকে। এই দাগের উপরের সংখ্যাগুলোকে বলে লব। দেখো বলে দিয়েছে, দেখো
তাই অর্ধেক সমান সমান 2 ভাগের 1 ভাগ। এই যে 2 ভাগের দাগ 1 অংশ, এখানে 2 ভাগের 1 ভাগের 1 হলো এই 1 হলো লব আর 2 হলো হর। আমি কি বলছি, সবসময় এই 1 লব আর 2 হর তা নয়, এই ভাগের দাগের নিচের অংশটাকে বলছে হর আর উপরের অংশটাকে বলে লব। আমরা বারবার করব, ভুল হতেই পারে, আমি জানি হয়ে যেতে পারে, কিন্তু বারবার এই অঙ্কগুলো করার সময় বারবার বলবো ভাগের দাগের নিচের অংশটাকে বলছে হর, উপরের অংশটাকে বলছে লব। এই ভাগের দাগের নিচের অংশটাকে বলছে হর, উপরের অংশটাকে বলছে লব। আর কোনো জিনিসকে ভাগ করার সময় আমরা এখন থেকে অঙ্কের কাজে আসলে, অঙ্ক করার সময় ভাঙা অংশ করতে গেলে, ভাগ করতে গেলে সমান ভাগে ভাগ করবো, সে যত ভাগই করি না কেন। এটা 2 ভাগের 1 অংশ করলাম। এবার আবার কাগজ দিয়ে আমি আরও কিছু ভাগ করে দেখাচ্ছি, দেখো তোমাদের সুবিধার জন্য। এখানে একটা আছে, দেখো পরের পৃষ্ঠাতে। রোহিত তার কাগজকে সমান ড্যাশটি ভাগে ভাগ করলো, সেটা কাগজকে সমান 4 ভাগের ড্যাশ ভাগে ফুল আঁকলো। এই যে এখানে 2 ভাগ করেছে, রং করেছে, ছবি এঁকেছে 2 ভাগে, আর এখানে 4 ভাগ করে 1 ভাগে করেছে। দেখো 4 ভাগ। এই একটা কাগজ 1, এটাকে বলছে একটা গোটা অংশ, গোটা আছে একটা। এখানে আমি কী করছি, প্রথমে ভাঁজ করলাম, একটা ভাঁজ করলাম, করে কে পেলাম সমান 2 ভাগ পেলাম, আবার আরেকটা ভাঁজ পেলাম, সমান ভাগ হয়ে গেল আমাদের। কাগজ দাগ দিয়ে দেখিয়ে দিই, দেখো 1 2 3 4। এক ভাগ 2 ভাগ, তাকে আবার সমান ভাগ করলাম, একে 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 কী বলবো, এটা তো গোটা একটা ছিল, একে 4টা টুকরো করেছি, তার এক একটাকে কী বলবো, সমান সমান 4 ভাগের 1 অংশ। একেও সমান 4 ভাগের 1 অংশ, একেও সমান 4 ভাগের 1 অংশ, একেও সমান 4 ভাগের 1 অংশ। এটা হচ্ছে 4 ভাগের 1 অংশ, এটা 4 ভাগের 1 অংশ, এটা 4 ভাগের 1 অংশ, 4 ভাগের 1 অংশ। মানে কেন 4 ভাগের 1 অংশ? একটা ভাগ, দুটা ভাগ, তিনটা ভাগ, 4টা ভাগ ছিল একটা গোটা জিনিসকে, তাকে আমরা সমান 4 ভাগে ভাগ করেছি। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তার এটা নিলে পরে এই 4 ভাগের 1 অংশ, এটা নিলে পরে তাই 4 ভাগের 1 অংশ। যদি এটা 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 এবং এটা 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 নেই, তখন হয়ে গেল 4 ভাগের 1 2 3 4 ভাগের 2 অংশ। যদি এটা 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 নিয়ে নেই, সমান 4 ভাগের 3 অংশ। যদি এটা 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 এটাও নিয়ে নিই, এটাও নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম, তাহলে সমান 4 ভাগের 4 অংশ, মানে পুরোটাই নিলাম, মানে গোটাটা হয়ে গেল সমান 4 ভাগের 4 অংশ। এইখান থেকে আমরা তাহলে ভগ্নাংশের কী কী পেলাম, এখান থেকে আমরা ভগ্নাংশের পেলাম, এখানে দেখিয়ে দিই। একটা গোটা, এর কোনো ভাঙা অংশ নেই, একটা গোটা, হ্যাঁ কি না, এটা একটা গোটা, একটা গোটা। একে কী করলাম, সমান 4 বা 4 ভাগ করলাম, বানান করে লিখলাম, সংখ্যা লিখলাম, হলো। এবার এখানে কি করলাম, এই সমান 4 ভাগের, এটাকে কি বলছে, সমান 4 ভাগের 1 ভাগ বা অংশ।
এটা সমান 4/2 অংশ। এটা তোমরা বলে দেখতে পারবে সমান 4/3 অংশ। আর যদি পুরোটাই নিয়ে নেই, এই সম্পূর্ণটাই যদি নিয়ে নেই, এটা যদি পুরোটাই নিয়ে নেই, সমান 4/4 অংশ, বা পুরোটাই গোটাটাই সমান একটা গোটা অংশ, গোটা এক অংশ, একটি গোটা বা পূর্ণ অংশ, পুরোটাই নিয়ে 4 ভাগ করে তা পুরোটাই নিয়ে নিয়েছি। এক্ষুনি যে কাজটা করলাম, একটা গোটা জিনিসকে সমান 4 ভাগে ভাগ করেছি, প্রত্যেকবার একবার 4/1 অংশ, তারপরে দুটো টুকরো নিয়েছি 4/2 অংশ, তারপরে 3টা টুকরো নিয়েছি সমান 4/3 অংশ, তারপরে 4টা টুকরো নিয়ে নিয়েছি সমান 4/4 অংশ বা একটা গোটা অংশ। এইটুকু থেকেই কিন্তু তোমরা তোমাদেরকে বাবা মায়ের হাত দিয়ে পাঠানো যে ওয়ার্কশিটগুলো গেছে, অ্যাক্টিভিটি টাস্ক গেছে, সেখানে সেই টাস্কের মধ্যে একটা অঙ্ক ছিল। দেখো তো, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। 5/5 অংশ সমান কত? এটা কিন্তু এখানে একটা কথা লেখা নেই, তোমরা মনে মনে এটা পড়ে নেবে। সমান 5/5 অংশ সমান কত অংশ? এটা যদি 4/4 অংশ সমান 1 অংশ, এটা উত্তর তোমরা নিজেরাই পারবে। আমি বুঝতে পেরেছি তোমরা পারবে। তাহলে বইয়ের অংশটা আবার চলে আসি। রোহিত তার কাগজকে সমান 4টি ভাগে ভাগ করলো। সে তার কাগজের সমান 4/4 কত অংশে? 1 ভাগে ফুল আঁকলো। আমি আমার কাগজের 3 অঙ্কেই আঁকবো, 3টে অংশে। এখানেও আঁকলাম, এখানেও আঁকলাম, এখানেও আঁকলাম। তাহলে আমি আমার কাগজের সমান 4/3 অংশে আঁকলাম, আর রোহিত তার কাগজের সমান 4/1 অংশে ফুল এঁকেছে। ঠিক আছে? এবারে 104 পৃষ্ঠার কাজগুলো দেখি। একটা গোটা কাগজকে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে, তার 1 ভাগে ছবি আঁকা আছে। সমান 2/1 ভাগে আঁকা হয়েছে, তাই আঁকা হয়েছে 2/1 অংশ। এখানে লবকে, উপরের অংশটা ছোট অংশটাকে দিচ্ছি লব 1, আর হরকে 2। ভাগের দাগের উপরের অংশটা 1, নিচের অংশটা 2। উপরের অংশটা লব, নিচের অংশটা হর। এখানে দেখো একটা কাগজকে সমান 3 ভাগে ভাগ করেছে, সমান 3/1 ভাগে ছবি আঁকা আছে, তাই সমান 3/1 অংশে ছবি আঁকা হয়েছে। এখানে লব হচ্ছে ভাগের দাগের উপরে 1, আর হচ্ছে ভাগের দাগের নিচের 3। এখানে দেখো সবুজ রঙ আছে সমান 3/1 ভাগে, তাই 3/1 অংশ সবুজ। এখানে লব 1 হর 3, এটা বলে দেওয়া আছে বলতে, এই যে অঙ্কটা বলে দেওয়া আছে। আগে এটা আমরা এটা করলাম, আর এখানে এটা বলে দেওয়া আছে। ঠিক আছে? দেখো এবার এই অঙ্কটা দেখো কী আছে। এখানে একটা গোটা কাগজকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ভাগে ভাগ করা হয়েছে, সমান 9 ভাগে ভাগ করা হয়েছে। তাই লাল রঙ আছে সমান 9 ভাগে, লাল রঙ আছে সমান 9 ভাগের 1 ভাগ। ভগ্নাংশের ভাষায় পরিষ্কার কী লিখব?
9/1 সমান কথাটা মনে মনে বলবো। হলুদ রং আছে সমান 1 2 3 4 5 6 7 8 9 ভাগের মধ্যে 1 2 3 4 5 সমান 9/5। একইভাবে 9 সমান 9/5। আর নীল রং আছে একইভাবে 9/1, 9/1। আর 2 ভাগ কিন্তু সাদা রাখা আছে এখানে। ভাগের দাগের উপরে 1 5 1 এগুলো হচ্ছে লব, আর হর তো আছেই, সবগুলোর ক্ষেত্রেই হর একই আছে 9। একইভাবে এগুলো দেখে দেখে এইরকম আগের কাজ দেখে এইখানে এই পৃষ্ঠাতে এই ছবিগুলো করবে। আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি, 108 পৃষ্ঠা একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাসমা প্লেটে নাড়ুর অর্ধেক বা 2/1 খেয়ে নিল। কোথা থেকে খেলো? এই যে প্লেটে 6টি নাড়ু রাখা ছিল প্লেটে 6টা নাড়ু দেখা যাচ্ছে ছবিতে, 6টা নাড়ু ছবি ভালো করে দেখো। তোমার বই দেখলে বই দেখে দেখবে, ভিডিও দেখতে অসুবিধা হলে বইটা দেখে নিই। 108 পৃষ্ঠা, 6টা নাড়ু আছে, অর্ধেক খেয়ে নিল, 6টার অর্ধেক খেয়ে নিল। 6টাকে অর্ধেক করব, কটা করে হবে? 3টা করে। দেখো এখানে 1 2 3 4 5 6, এখানেও 3টা, এখানে 3টা। এটা কথা হচ্ছে সমান 6টাকে সমান 2/1 হচ্ছে 3টা। এই ছবি অনুযায়ী সমান 2/1 সমান 3টি। রফিক খেলো 1টি নাড়ু। এক 2 3 4 5 6, এটাকে সমান 6 ভাগ করি। অর্ধেক করেছি তো অর্ধেক হয়েছে, সেটা আসলে কি? সমান 6/3। 1 2 3 4 5 6 সমান 6/3। অর্ধেক 3টা, অর্ধেকটাই খেয়ে নিয়েছে। আরেকজন কী খেয়েছে? 1টা খেয়েছে। তাহলে কি হলো? সমান 6/1। 6টার 1 একটি 6/3। আমি খেলাম বাকি, পড়ে থাকলো কয়টা? একজন 3টা খেয়েছে, একজন 1টা খেয়েছে, আর বাকি খেলাম আমি 2টো। আমার ক্ষেত্রে হবে হচ্ছে 1 2 3 4টা চলে গেছে, থেকেছে 2টো, মানে সমান 6/2, মানে 2টা। কিছুক্ষণ পরে নানি আরও একটি প্লেটে 8টি নাড়ু দিলেন। 1 2 3 4 5 6 7 8। এই 8টি নাড়ুর মধ্যে রফিক কী করলো? আমাকে অর্ধেকটাই দিয়ে দিল, 8-এর অর্ধেক সমান 8/4। নাসিমা খেলো বাকি 1টি নাড়ু। রফিক 2টো খাওয়ার পরে। রফিক আবার খেয়েছে কত? অবশিষ্ট 4টার থেকে 2টো খেয়েছে রফিক। তো রফিক খেয়েছে কত? রফিকেরটা হবে এখানে 8/2, আর বাকি অবশিষ্ট খেলো যে, সেই খেলো 8/2। এইবার যে ভাগ করে করে আমরা ছবিতে দেখলাম, সেটা আমরা এবার বইতে করি, তাড়াতাড়ি বোঝার সুবিধা হবে। ছবি আঁকার কাজ শেষ হয়ে গেছে, এবার বইতে করে নিই। নাসিমা খেলো 6টি নাড়ুর
2 ভাগের 1 অংশ সমান 2 ভাগ করে তার 1 অংশ, মানে দেখিয়ে দিয়েছি 3টি নাড়ু। রফিক খেলো 1টি নাড়ু। তো প্রথম প্লেটে রাখা মোট নাড়ুর 6 ভাগের 1 অংশ। আমি খেলাম বাকি 6 থেকে 3 আর 1 4 চলে গেলে থাকে 2টো। আমি খেলাম বাকি 2টি নাড়ু, অর্থাৎ মোট নাড়ুর 6 ভাগের 2 অংশ। এটা কিন্তু অংশ দিয়ে বোঝানো হয়নি, এটা বলেছে গোটা 3টি নাড়ু। এটা বুঝতে অসুবিধা হবে, এখানে অর্ধেক দিয়ে দেখিয়ে দিয়েছে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বইতে এটা দিয়ে দিলাম, না হলে বোঝার অসুবিধা হবেই। সমান 6 ভাগের 3 অংশ। পরে আবার কি হলো, একটু আমরা খাতায় করেছি। পরে কি হলো, নানি আবার 8টা নাড়ু এনে দিয়েছে, আরও 8টা নাড়ু, 8টি। এই যে আগে দিয়েছিলেন 6টি, এবারে দিলেন 8টি। বন্ধু রবি কী করলো, আমাকে প্লেটের অর্ধেকটাই দিয়ে দিল, 8-এর অর্ধেক, 8 ভাগের 4 ভাগ, অর্ধেকটাই দিয়ে দিয়েছে। রবিক আমাকে দিল 8টি নাড়ুর অর্ধেকটাই। 8কে অর্ধেক করলে 4 হয়, তার মানে 4টি নাড়ু। আসলে এটা কত অংশ, এটা হচ্ছে, এটা না হলে অসুবিধা হবে, সমান 8 ভাগের 4 অংশ। 8টি ভাগ করে তার 4 ভাগ। রফিক নিজে খেলো 2টি নাড়ু, অর্থাৎ 8টি নাড়ুর 8-এর 2। নসিমা খেলো বাকি, 8-এর থেকে 4 আর 2-এ 6 চলে গেছে, কটা পড়ে থাকবে, 2টো পড়ে থাকবে, 2টি নাড়ু, অর্থাৎ 8টি নাড়ুর 8 ভাগের 2 অংশ। তাহলে আমি মোট নাড়ু খেলাম, আমি খেয়েছি নাড়ু কটা খেয়েছি, 6 ভাগের 2 আর 8 ভাগের 4। আসলে খেয়েছি আমি 2 আর 4-এ 6টি। নাসিমা নাড়ু খেয়েছে 3টি আরও 2টি, 5টি। রফিক খেয়েছে 1টি আরও 2টি, 3টি। আমি খেলাম 14টি নাড়ু, মানে 14, এখানে 6টা এখানে 8টা, 14টা নাড়ু। তো 14টা নাড়ুকে যদি 14 ভাগ বলি, 14টা টুকরো মনে মনে ভাবি, 14টা নাড়ুকে 14টা টুকরো, ওটা গোল না হয় মনে করো টুকরো, কেকের মতো টুকরো হয়েছে বা গোল, পেটের মধ্যে 14খানা অংশ করেছি। এটা সুন্দর করে বানানো জিনিস ছিল, ওটাকে গোল্লা গোল্লা করে 14 টুকরো করা হয়েছে। 14টা নাড়ুকে 14 টুকরোর কত অংশ আমি খেয়েছি, 14 ভাগের 6। আমি খেয়েছি 14টি নাড়ুর 14 ভাগের 6 অংশ। নাসিমা খেয়েছে 14টি নাড়ুর 14 ভাগের 5 অংশ। রফিক খেয়েছে 14টি নাড়ুর 14 ভাগের 3 অংশ। 14 ভাগের 3, 14 ভাগের 5, 14 ভাগের 6, সবগুলো এক জায়গায় করে দেখো। 6, 5, 11, 12, 3, 13, 14, 14 ভাগের 14 অংশ পুরোটাই সবাই খেয়ে নিয়েছে ভাগ করে। ঠিক আছে, এখানকার ছবিগুলো আঁকবে। আমরা এর পরবর্তী দিনে ভগ্নাংশের যোগ বিয়োগের কাজে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করব। ঠিক আছে।